গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং মনে ভালোবাসা। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল কটা বা 7টা এরকম হবে। তো ঘুম থেকে অনেক আগে উঠে গেছি। তো সকালে উঠে কী কাজ করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করো না, সবসময় দেখবে। ওকে, তো চলো। আমার দুষ্টু বাবা খাবার নিয়ে বসে গেছে। কি খাচ্ছে এগুলো? বাবা দেখি, কচুরি না লুচি? 4টে লুচি, 2টো লবঙ্গ আর এদিকে তরকারি, তারপর সঙ্গে জল। তাই তো শোনা? বাহ, কাউকে দেবে না? না। কেন? সবাই বকা দেই। এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমার স্নান টান করা কমপ্লিট। তো আমি একটু রিলস বানাচ্ছিলাম, বুঝতে পেরেছো? তো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভূতের মতো লাগছে। তো ছেলেকে স্নান টান করে ঘরে শুয়ে দিয়েছি। তো ও ঘুমোচ্ছে। তো আমি এই ফাঁকে ভাবলাম যে একটু রিলস বানাই। তো যাই হোক, তেমন নাচতে ফাচতে পারি না, তো কোনো রকম করে দিয়েছি, হয়ে গেছে। তো এখন যাব একটু খাওয়া দাওয়া করতে, মানে সকাল থেকে কিচ্ছু এখনও খাওয়া হয়নি, তো না খেয়ে আছি। তাহলে বোঝো কতটা কষ্ট করছে। এখন একটু ভাত খাবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এখন রান্নাঘরে গেছিলাম, দেখি তরকারি নেই। তরকারি মানে খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম ছেড়েছে। তো আমাদের সকালে রান্না হয়েছিল ডাল, ঠিক আছে? তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর শুধু ডালই হয়েছে, তো অন্য কিছু না। আর আজকে হচ্ছে শনিবার, তো আমাদের শনিবারে ডালই খায়, মানে নিরামিষ খায়, মুগ ডাল খায় আর কি। তো মুগ ডাল খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন জল ঢেলে ভাত খেতে হবে আর কি। তো ভাতগুলোও খারাপ হয়ে গেছে, আমাদের তো আর ফ্রিজ নেই, ওই জন্য গরমে গরমে ওরা হয়ে গেছে। তার মধ্যে জলও দেওয়া হয়েছিল, কিন্তু জল দিলে কি হবে, যা গরম, গরমে মানুষই সেদ্ধ হয়ে যাচ্ছে, তো আর ভাত। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দুপুর দিকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো হালকা শুকে গেছিলো, কেননা যা রোদ গরম, না শুকিয়ে আর যাবে কোথায়। তো সেই সব জামা কাপড়গুলো ওঠাচ্ছিলাম। তো ওঠানোর পর আমার আর একটু কাজ আছে, উঠোনটাকে ঝাড় দিতে হবে। আর এদিকে মাটি না প্রচণ্ড গরম হয়ে গেছে, ওই জন্য ভাবছিলাম যে উঠোনে একটু জল ছিটিয়ে নেব, তারপর উঠোনটাকে ঝাড় দেবো। তো এদিকে জামা কাপড়গুলো রাখতে যাব ঘরে, তো রেখে পরে সোজা চলে এলাম ঝাঁটা নিয়ে। তো হালকা হালকা ঝাড় দিচ্ছি, আর প্রচণ্ড ধুলো হয়েছিল, আর এদিকে পারছিলাম না। তারপরে একটু হালকা হালকা বাতাসও ছিল, সেরকম বাতাস ছিল না, হালকা বাতাস ছিল। আর ওইদিকে ছেলে খেলা করছিল, তো ছেলেকে বসিয়ে রেখে তারপর আমি আমার কাজগুলো করছি। এখন যাচ্ছি একটু ছাদে, দেখি ছাদে কি কি আছে। ছাদে আমাদের ধান আছে, তো ধানগুলো দেখতে এলাম। এই দেখো ছাদে ধান, মানে ওই তাঁবুর নিচে আছে আর কি, দেখা যাচ্ছে না, ঢাকা আছে। প্রচণ্ড রোদ পড়েছিল, ওই জন্য ধান আবার বেশি রোদ পেলে খারাপ হয়ে যাবে, তো মা ঢেকে রেখেছিল। তো এগুলো ওঠাতে হবে, তো একা ওঠানো তো সম্ভব না মা না আসা পর্যন্ত। তো ততক্ষণে আমি একটু ঘুরতে থাকি, আর এই বস্তা আছে এইগুলো একটু নিয়ে যাবো নিচের দিকে। তো ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, আর বিকালের যে কাজকর্মগুলো থাকে সব আমার করা কমপ্লিট। মানে কাজকর্ম বলতে ঘর টন ঝাড় দেওয়া আর থালা বাসন দেওয়া আর জলটা আনা, এই এই 3টে কাজ। বিকালে এই 3টে কাজ করতেই হবে, যাই করি বা না করি, এই 3টে বান্ধা। ছাদে এসে বেশ ভালোই লাগছে, মানে নিচেরা প্রচণ্ড গরম, তো উপরে এসে গাছের পাতাগুলো নাড়াচাড়া করছে, বেশ হাওয়া লাগছে, ভালোই লাগছে আর কি। তো আর ফ্যান তো চলছে না, ফ্যান যদিও বা চালায় তো গরম বাতাস থাকা যাচ্ছে না, মুখ চোখ মুখ এবারে পুড়ে যাচ্ছে। তো ভেবেছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি হবে, মেঘলা আকাশও ছিল। তো আজকে আবার সেই রোদ্দুর, তো মনে হচ্ছে না যে মেঘ আসবে, দেশে আর মেঘ ঠিক নেই। তো গাছের পাতাগুলো একেবারে অন্যরকম হয়ে গেছে, মানে এবারে পুরোপুরি পুড়ে গেছে আর কি। তাহলে মানুষ কেন পড়বে না?
ছাদেও একটু পোড়া পোড়া বাতাস আসছে, বেলাটা খুব বেশি নেই, আর ভালোই আছে। এই দেখো, দেখা যাচ্ছে না, ওই গাছের ফাঁক দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে। আজকে না ভাত খেয়ে জুত হয়নি আর কি, মানে ভাত খেতে গেছি তো গরমে খারাপ হয়ে গেছে। তো আমাদের ডাল রান্না করছিল, সেটাও খারাপ হয়ে গেছে। আর সকাল থেকে না খেয়েছিলাম, জলটাই বেশি খাচ্ছি, তো ঠান্ডা জল খেতে পারছি না, ওই জন্য ভালো লাগছে না, সবসময় গরম জল খেতে হচ্ছে। আর ভালো লাগছে না, এখন খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন মনে হচ্ছে যদি ফুচকা বা অন্য কিছু হতো তাহলে খেতাম বেশ ভালো। তো আমি স্নান করেছি 3 বার, তো সিঁদুর এখনও নেওয়া হয়নি। আর গরমের মধ্যে নিলেও এবারে ঘেমে ঘেমে উঠে যাচ্ছে আর কি। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর বেশিক্ষণ থাকবো না, এবার নিচে চলে যাব। তো চলো। তো এখন বাজে রাত 7:30, আর এদিকে দেখো আমি পেঁপে নিয়ে বসে গেছি। তো কালকে পেঁপেটা গাছ থেকে পেরেছিলাম, তো হালকা পাকা হয়েছিল, তো কিছুটা কেটে খেয়ে রেখে দিয়েছিলাম। তো তখন শক্ত শক্ত ছিল, তো আজকে দেখি যে পেঁপেটা একেবারে নরম হয়ে গেছে, মানে পেকে গেছে। তো পাকবেই না কেন, এত গরম। তো পেঁপেটা এবার খেয়ে দেখবো মিষ্টি না তেতো না ঝাল। তো ছেলে তো খাবে না, আমি আর আমার মা খাবো, বুঝতে পেরেছো? তো একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। পেঁপে একেতেও অনেক দিন খায় না আর কি। মিষ্টি আছে, দারুণ, একেবারে যাকে বলে এক কথায় ফাটাফাটি, দারুণ খেতে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে রাত 9টা, আর এদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বলছিলাম না যে বৃষ্টি আসবে কি আসবে না, প্রচণ্ড গরম পড়েছে। তো অলরেডি বৃষ্টি এসে পড়েছে, ঝড় ওঠেনি, ভেবেছিলাম যে ঝড় আসবে, তা ঝড় আসেনি, তো বৃষ্টি আসছে। আর আমাদের তো বাইরে উনুন, তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করা হয়েছে, তো সেভাবে দেখানো হয়নি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তো দুধ ছাড়া সুজি রান্না হয়েছে শুধু চিনি দিয়ে, আর এদিকে 2টো রুটি। তো এগুলোই এখন খাওয়া দাওয়া করব। তো মনে হচ্ছে কারেন্টটা বেশিক্ষণ থাকবে না, চলে যাওয়া যাওয়া ভাব, ওই জন্য তাড়াহুড়ো করে ভিডিও করতে এলাম। তো এদিকে হালকা হালকা বাতাসও আসছে, জানি না ঝড় হবে কি হবে না, তো দেখা যাক, হলেও ভালো না হলে আরও ভালো। তো বৃষ্টি এক বিষয়ে হওয়া ভালো, কেননা প্রচুর যা গরম ছেড়েছে, তো বৃষ্টি হলে মানুষ গরু সবাই বাঁচবে আর কি। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করব না, তো আজকের মতন এই পর্যন্ত থাক। তার আগে আরেকটা কথা, তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আর কি, তো একটু দয়া করে দেখো। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই থাক। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আর ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।